রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমি আমার কলবের উপরে জুলুম কইরা ফলাইছি, আমি আমার নিজের উপরে জুলুম কইরা ফলাইছি। মাবুদ গো, দয়া মায়া করে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন উপায় হবে না। আদম মাথা কি করছে? নিচু করছে। ইবলিস কি করছে? যুক্তি দেখাইছে। এখন যারা আল্লাহ একটু বিপদ আপদ দিলে, আল্লাহ একটু পরীক্ষা টরীক্ষা দিলে মোরে সহ্যই হয় না। আল্লাহ আমারই দেখো, কথা কয় না, আছে না নাই? এটা ইবলিসের চরিত্র। বাজান খুব সাবধান, খুব সতর্ক। ইবলিস কিন্তু ধোঁকা দিবেই, মৃত্যুর আগ পর্যন্ত ধোঁকা দেবে। এমনকি মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় ইবলিস ধোঁকা দেবে। এসে কিভাবে বান্দা বান্দিকে বেঈমান বানান যায়, ওর কাজ এটা। এখানে খুব সতর্কতার সহিত চলতে হবে, খুব সতর্কতার সহিত। এক শ্রেণীর আছে দিন অনুযায়ী চলে, নিজে ব্যক্তিগত জীবন দিন অনুযায়ী চলে। তাবলিগে গেছে, পীরের মুরিদ হয়েছে, ভালো। কিন্তু সামাজিক জীবন, নিজের ব্যক্তিগত জীবন, ছেলেটা নামাজ পড়ে না, স্ত্রী বেপরদা, ছেলে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, ছেলে সন্তানকে বেদিন স্কুল কলেজে শিখায়া নাস্তিক বানানোর একটা চক্রান্ত আজকে দেশব্যাপী চলতেছে। ওই দিকে ছেড়ে দিছে, তার কোনো চিন্তাও নাই, পারিবারিক জীবন নিয়ে তার কোনো কি নাই, মাথা কামানি নাই। অথচ আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু যারা আমরা এই ব্যাপারে অধিক উদাসীন, তাদের ইমানের অবস্থা কি? আল্লাহ কি বলছেন? পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে। এটা ইসলামের একটা অংশ কি অংশ না? নিজের পরিবার, নিজের ব্যক্তিগত জীবনকে ইসলামের উপর উঠে নিয়ে আসা, এটা কি ইসলামের অংশ না? এটা আমার দায়িত্ব না? যারা করতে পারি না তাদের অবস্থা কি? খুব সাবধান। পারিবারিক জীবন, সামাজিক জীবনও কিছু দায়িত্ব আছে না নাই? কথা কয় না। সামাজিক জীবনেও কিছু দায়িত্ব আছে। বিবাহ শাদীতে দায়িত্ব আছে কি কিছু? সেখানে ইসলাম অনুযায়ী বিবাহ শাদী সংগঠিত করাইতে হবে। ডোল তবলা, সমাজ চায় যে ডোল তবলা একটু বাজুক, কিন্তু সমাজের বিপরীতে দাঁড়ায় আপনাকে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে কি হবে না? যদি না নিতে পারেন ইমানের অবস্থা কি? অর্থনৈতিক জীবন, ব্যবসায় ইসলামকে সেখানে প্রাধান্য দেওয়া লাগবে কি লাগবে না? অনেক বড় হাজি আর গাজী কি সব সুদের ব্যবসার লোকে জড়াই গেছে, অবস্থা পুরাই খারাপ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হ্যাঁ বান্দা বান্দি, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করছি, কিন্তু সুদকে হারাম করছি। কিন্তু যারা এখন ব্যবসার সাথে সুদের জড়াই দিলেন, এনজিওর থেকে লোন নিয়ে ব্যবসার ভিতরে ঢুকিয়ে দিলেন, আচ্ছা ব্যবসার ভিতরে অবস্থাটা কি? ব্যবসার অবস্থাটা কি? এখন হারাম জড়াই গেল না? কথা কয় না। ইমানের অবস্থা কি? কথা কন। আমার বয়ান বুঝতেছেন? ধারাবাহিক আলোচনা বুঝতেছেন? আল্লাহ
এই ব্যবসার ভিতরেও ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। ব্যবসার ভিতরেও কি করা লাগবে? সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, সিরাত সুরত, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। রাজনৈতিক ক্ষেত্রেও ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এটার সাথে আবার অনেকের একটু ভিন্ন মত হইতে পারে। বাজান আপনি ভিন্ন মত হন আর না হন এটা আমার দেখার বিষয় না। এখানে যেহেতু বসছি কথা আমাকে বইলা যাওয়া লাগবে। আপনি মানেন চাই না মানেন এটা আপনি বুঝবেন আর আপনি আল্লাহ বুঝবেন। কথা কয় না? রাজনৈতিক ক্ষেত্র ইসলাম মানা লাগবে কি লাগবে না? বর্তমান দেশব্যাপী ধর্ম নিরপেক্ষতাবাদ চলছে। ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝেন? হে কথা বুঝেন? ধর্ম নিরপেক্ষতাবাদ আহা যে ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, সেকুলার। ধর্মের ব্যাপারও আমরা কি নিরপেক্ষ। আচ্ছা, আপনার বউ এক জায়গা দিয়ে হাঁটতে একজনে আপনার বউরে ধরছে, জিজ্ঞাইতেছে এই বউ কার? যদি পরিচয় না পায় তাহলে কিন্তু হেরে যাবে। কথা বলছেন? এখন আপনি বউর ব্যাপারে আপনি কি কইবেন ভাই এই বউর ব্যাপারে আমি নিরপেক্ষ? আপনার বউর ব্যাপারে আপনি কইবেন আমি নিরপেক্ষ? কথা বলছেন? এ কথা বলবেন না? বলবেন না। আপনি বলবেন যে এটা আমার স্ত্রী। কাজী ধর্ম কোনো নিরপেক্ষ না, ইসলাম ধর্ম। এটাই আমাকে বলতে হবে যে ইসলাম আমার একমাত্র কি ভাই ধর্ম। কে বলতেছেন? আমি বলছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ কি বলতেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। কে বলছে? তো আপনার বউর ব্যাপারে আপনি কি করবেন? নিরপেক্ষতা অবলম্বন করবেন নাকি? বলবেন যে আমি এই বউর ব্যাপারে নিরপেক্ষ, আমি জানি না এই বউ কার। এ কথা বলবেন? কি বলবেন? এই বউ আমার। কথা কয় না? এ আপনি নিরপেক্ষ বউর ব্যাপারে থাকবেন? প্রশ্নই আসেন। বউর ব্যাপারে আপনি নিরপেক্ষ থাকবেন না, বরং সেটা আপনার বউ, আপনি চিৎকার দিয়ে বলবেন। এরকম স্লোগান আজ পর্যন্ত শুনছেন? বিয়া আমার বউ সবার, নাউজুবিল্লাহ, এরকম কোন স্লোগান শুনছিলেন? কিন্তু আজকের এক শ্রেণী আছে ধর্ম যার যার উৎসব সবার। আছে না নাই? আছে না নাই? জোরে কোন? ধর্ম যার যার উৎসব সবার হয় কিভাবে? কপাল পোড়া মুসলমান, তোমার উৎসব ঈদের দিন কয়জন হিন্দু তোমার উৎসবে আসছে? তোমার রোজায় কয়দিন হিন্দু আসছে রোজা রাখার জন্য? কথা কয় না? আপনার জুমার দিন, আনন্দের দিন, মসজিদে যে নামাজ পড়েন, কয়জন হিন্দু আপনার মসজিদে আসছে নামাজ পড়ার জন্য? আসছে। কিন্তু যারা ওই ক্ষমতার মসনদে বইয়া বলেন যে সেকুলার কায়েম করুন, ধর্ম নিরপেক্ষতাবাদ, ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এটা সম্পূর্ণ কুফরি কথা না? কথা কয় না? তাহলে এদের সাথে থাকা যাবে? জোরে কন, এদের সাথে থাকা যাবে না। এখানেও কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার জন্য বলছে কিনা আল্লাহ। আপনি যদি পরিপূর্ণ না ঢোকেন, আংশিক ঢুকে চলে যান, আপনার কবরে বাজান আপনি যে পরিচয় দিবেন, আপনার কবরে যে আপনি আপনার কবরের প্রশ্নের উত্তর দিবেন। খুব সাবধান, খুব সতর্ক। ঈমানকে পরিপূর্ণ করা লাগবে কি লাগবে না? প্রত্যেকটা ক্ষেত্রে ঈমানকে পরিপূর্ণ করা লাগবে কি লাগবে না? বর্তমানে দেখা যায় পারিবারিক কিছু দায়িত্বের কথা বলছিলাম। ছেলে সন্তানের দায়িত্ব,
যেমনি ভাবে সন্তানের উপরে বাবা মার উপর কিছু বাবা মার ব্যাপারে দায়িত্ব আছে, সন্তানের উপরে বাবা মার হক যেমন, ঠিক তেমনি বাবা মার উপরও সন্তানের ব্যাপারে কিছু দায়িত্ব আছে। কথা বুঝছেন? সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান দেওয়া, হ্যাঁ, তার আকিকার ব্যবস্থা করা, ইসলামিক নাম রাখা, এই দায়িত্বগুলো কার? কথা বলেন, এই দায়িত্বগুলো বাবা মার না? এই সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়াটার দায়িত্ব কার? বাবা মার। কথা কয় না। এই সন্তান কিন্তু কিয়ামতের ময়দান আপনাকে ধরাইয়া দিবে। খুব সাবধান। বর্তমানে শিক্ষার ব্যাপারে খুব ষড়যন্ত্র চলছে। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সর্বদিক থেকে ষড়যন্ত্র চলতেছে। গোটা দুনিয়া থেকে কিভাবে ইসলাম উঠিয়ে দেওয়া যায়। সিরিয়ার ভিতরে মুসলমানরা নির্যাতিত, সিরিয়ার মুসলমানরা নির্যাতনের শিকার হইতে হইতে এই অবধি আসছে। আবার আমাদের দেশের মধ্যে ইসলাম উঠিয়ে দেওয়ার জন্য শিক্ষার উপরে এক আঘাত চলতেছে। শিক্ষার মধ্যে নাস্তিক্য মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই টিডিং সাইকেল চালা। কথা কোন আসে না নাই? আমার সন্তান আপনার কাছে স্কুলে যেয়ে এগুলো শিখবে কেন? কথা কন। এই জন্য বাজার, এই ধরনের শিক্ষা অর্জন কইরা আপনার সন্তান নাস্তিক হবে, আর আপনি মরার পরে আমল নামায় একটু বদ, একটু গুনাহ আমল নামায় নেবেন না, এটা তো হইতে পারে না। কথা কয় না? আপনার ছেলে অন্যায় করবে, দিন শিক্ষা আপনি দেন নাই, যার ফলশ্রুতিতে আপনার সন্তান অন্যায় করবে, আর আপনার কবরের মধ্যে একটু আযাব হবে ওই সন্তান আকাম করার পরে, আপনি এটা মান্য নেবেন না, এইটা তো হইতে পারে না। ভালোর ভাগ যেমনি নেবেন, খারাপের ভাগ নেবেন না। কথা কয় না? যেটুক ভালো করছেন ওটুক তো দেওয়া হবে, আবার যেটুক খারাপ করবেন ওটুকও দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক জাররা পরিমাণ আমল নিয়েও যদি যান, নেক আমল এক জাররা পরিমাণ নিয়েও যান, তার প্রতিদানও কিন্তু পাবে। আর এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি যান, এর ফল ভোগ করা লাগবে। খুব সাবধান, ইমান যেন কাকটি করে নিয়ে না যাই তারে। খুব সাবধান মুসলমান। ইসলামের ঘরে আগুন লাগছে, এই আগুন আপনাকে আমাকে নিবান লাগবে। খুব সতর্ক থাকা লাগবে। কথা বুঝছেন? আল্লাহ পরবর্তী যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দাবান্দি, এই আমার ইমানদার বান্দাবান্দি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার পরে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার পরে, ইমানদার হওয়ার পরে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার পরে সর্বপ্রথম যেই কাজ সেটা হলো আল্লাহকে ভয় করা। কারণ বাজান, আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইমানদার হওয়ার পরও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এজন্য ভয়টা আল্লাহকে করার মতো করা লাগবে। ভয় করার মতো কি করা লাগবে? ভয় করার মতো ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ইমানদার বান্দাবান্দিরা, খবরদার মইরো না, আমার মাওলাকে ভয় করার মতো ভয় করো। খবরদার মুমিন না হইয়া মইরো
ওনা মুসলমান না হইয়া মইর ওনা। এই ভয় করার মানে কি? ভয় করার মানে কি? আমরা তো এক একজনের কি মুত্তাকি বাজান। ইমানদার আর মুত্তাকিন এক না, মুমিন আর মুত্তাকিন এক না, এর ভিতরে পার্থক্য আছে। মুত্তাকি এবং মুমিনের ভিতরে কি আছে? পার্থক্য আছে। মুত্তাকি বলা হয় যে নাকি আল্লাহর ভয় অর্জন করছে, যে নাকি তাকওয়া অর্জন করছে। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে গুনাহ ছাইড়া দেওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছাইড়া দেওয়াকে কি বলে? মুত্তাকি। আল্লাহর ভয়ে গুনাহ ছাইড়া দেওয়াকে কি বলে? বলেন মুত্তাকি। এখন যারা মুমিন গুনাহ করে তারা কি মুত্তাকি? আচ্ছা, দেশের টাকা যারা বিদেশ পাচার করে এরা কি মুমিন কি মুমিন না? এরা মুসলমান কি মুসলমান না? মুসলমান, কিন্তু মুত্তাকি না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন চালায়, আলেম ওলামাদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রাখে, এ কথা কন, এরা মুসলমান কি মুসলমান না? মুসলমান বাজান ঠিক, কিন্তু মুত্তাকি না। এদের ভিতরে আল্লাহর কি নাই? ভয় নাই। আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করব। খবরদার মুসলমান না হইয়া কি কইরো না? মইরো না। মুসলমান না হইয়া যদি মারা যাও, কবর আর কবর থাকবে না। আমি মালিক যেরকম রহমান, আমি মালিক যেরকম গফফার, আমি মালিকের আরেকটা কিন্তু নাম আছে কাহ্হার। আমি মালিকের কাহ্হারের পরিচয়টা কিন্তু তখন পাইয়া যাব। খুব সাবধান, খুব সাবধান। এমন একটা মুহূর্ত চলে আসছে যেই সময়ে মানুষের ঈমান ধরে রাখা খুব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে এমন একটা জমানা আসতেছে যেই জমানার মধ্যে মানুষ যেই জমানার ভিতরে মানুষ হাতের ভিতরে আঙ্গার, জ্বলন্ত আঙ্গার, কয়লা চেনেন না, রাখাটা সহজ হবে, ঈমান ধরে রাখাটা এর চেয়েও কঠিন হবে। জ্বলন্ত আঙ্গার ধরে রাখতে পারবে, ঈমান ধরে রাখতে পারবে না। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। ঈমান হেফাজত করা লাগবে। মালিকরে চিনিয়া বাড়িতে যাওয়া লাগবে। বিভিন্ন মাহফিলে যান, কথা খেয়াল করে, বিভিন্ন মাহফিলে যান, বয়ানে শোনেন, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর পরিচয় আসে নাই। রবকেই চিনতে পারলেন না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার মালিকের ইহসান, আমার মালিক আমাকে কেন দুনিয়ার ভিতরে পাঠাইলেন আমার চিন্তাও নাই, জানাও নাই, ধারণাও নাই। আহা, গোটা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বনি আদমের জন্য আমার মালিক সৃষ্টি করছে। গোটা দুনিয়ার যত মাখলুক, সমস্ত মাখলুক সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য বনি আদম। আর বনি আদমকে সৃষ্টি করছেন আমার মাওলার দাসত্ব করার জন্য। আমার মালিক ডাক দিয়া বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। বাজান তাকাইয়া দেখেন, একটা গরু আজীবন ওই কুটার খড় খাই জীবন পার কইরা দিল। আজীবন কুটা আর খড়ের উপরই ওর জিন্দিগিটা কাইটা গেল। শীতের ভিতরে ওই শীতের ভিতরে ও দাঁড়ায় থাকে, ওকে একটু লেফ তোষক দেওয়ার ওকে না। বাজান আপনাদের কাছে প্রশ্ন, গোটা দুনিয়ার ভিতরে যদি একটা গরুও না থাকতো, গরুর কি ক্ষতি হইতো? গোটা দুনিয়াতে যদি একটা গরুও না থাকতো, গরুর কোনো কি ক্ষতি হইতো? কথা কয় না? গোটা দুনিয়াতে একটা গরু না থাকলে গরুর কোনো ক্ষতি নাই।
বাজান আমার মাওলা মুরগি তৈরি করলেন, মুরগি যেটাই বলেন, এইটা তৈরির পিছনে একমাত্র উদ্দেশ্য বান্দা বান্দি। আমার মাওলা তামাম দুনিয়ার ভিতরে যত সৃষ্টি করলেন, গরু ছাগল হাঁস মহিষ ভেড়া সব কিছু যদি না থাকে এই পশুগুলার কোনো ক্ষতি হবে কি হবে না? মুখ খুললে কথা কোন, কোনো ক্ষতি হবে কি হবে না? কিন্তু এই পশুগুলা যদি না থাকে, আমাদের মানুষ যারা আমরা বনি আদম, আমাদের ক্ষতি আছে কি নাই? এই গরুর থেকে আমরা দুধ খাই, গরুর গোশত আমরা খাই। যদি গরু না থাকতো আমরা গরুর গোশত খাইতে পারতাম না, দুধও খাইতে পারতাম না। বাজান একটা গাভী গরু সারা রাত্র আপনি বাইন্দা রাখেন গোয়াল ঘরের ভিতরে, গরুটা মশা মাছির কামড় খায়। সকালবেলা গরুর বাছুরটাকে আলাদা একটা জায়গায় বাইন্দা ফেলান, গরুর থেকে দুধগুলো আপনি দোহায়া দোহায়া সব বাহির করে ফেলান। গরুর বাচ্চাটা সাইড থেকে ডাক দিয়ে কয় হাম্বা, কেমন যেন মনে হইতেছে, ডাক দিয়া বলতে আছে মা গো, ও মা গো। পেটটা ক্ষুধায় চিনচিন করতে আছে, গলাটা শুকিয়ে যাইতে আছে। মা আমাকে দুধের খাওয়ার ব্যবস্থা করো। বুড়া গরুটা ডাক দিয়া কয় বাচ্চা, আমাকে তোকে সৃষ্টি করা হয়েছে বনি আদমের জন্য। বনি আদম দুধ দোহাবে, দুধ দোহাইয়া নেওয়ার পরে যদি তার ভিতরে কোনো কিছু থাকে তা তুমি খাইয়া বাঁচবা। বাজান সেখানে গরু যদি না থাকে আমাদের কোনো ক্ষতি, গরুর কোনো ক্ষতি নাই, কিন্তু আপনার আর আমার ক্ষতি। বাজান বাসায় মেহমান চলে আসছে, উমের ভিতরে মুরগি, বাচ্চা সহ মুরগি। আপনি বাচ্চা মুরগির থেকে মুরগাটাকে আলাদা কইরা ফালাইলেন, মুরগাটাকে দইরা জবাই দিয়া দিলেন। ছোট ছোট বাচ্চাগুলা চিক চিক করে ডাক দেয়, কেমন জানি বলে মা গো, আমাদের থুয়া তুমি কোথায় যাও? মা গো, তুমি যদি চইলা যাও আমরা তো একেবারে নিরাপদহীন হয়ে গেলাম, আমরা অনিরাপত্তার মধ্যে পইরা গেলাম। আমাদেরকে কাকশিল ধরবে, আমাদেরকে কুত্তা শিয়াল দইরা খাইয়া ফেলাবে। বুড়া মুরগিটা ডাক দিয়া বলতেছে মা গো, বাচ্চাদেরকে ডাক দিয়া বলতেছে আমার বাচ্চারা, কিছুই করার নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বনি আদমের জন্য। বনি আদম চাইলে আমাদেরকে জবাই করতে পারে, চাইলে আমাদেরকে পালতেও পারে, এটা সম্পূর্ণ বনি আদমের ইখতিয়ার। জান তুমি আর আমি আমার মালিকরে চিনলাম না, তোমার মতো আমার মতো এরকম হতভাগার কেউ হইতে পারে না। আমার মালিক ডাক দিয়া বলতেছেন হে বান্দা বান্দি, তোদেরকে আমি বানাইলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার একমাত্র গোলামি করার জন্য তোদেরকে বানাইলাম। খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আর তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কিন্তু একমাত্র তোদের জন্য। দুনিয়ার ভিতরে যত সৃষ্টি দেখেন সমস্ত সৃষ্টি বনি আদমের জন্য। বাজান আপনি নিজের দিকে একটু তাকাইয়া দেখেন, একটা বাড়িতে কুকুর আপনাদের বাড়িতে আছে কি নাই? অনেকের বাসায় কুকুর আছে, দেখবেন একটা কুকুর বাড়িতে কিভাবে মনিবের দাসত্ব স্বীকার করলো, কিভাবে মনিবের গোলামি করে। সারা রাত্র কুকুরটা বাড়িতে পাহারা দিতে থাকে, সারা রাত্র কুকুরটা
একটা পাতা পড়লো, কুকুরটা ওই জায়গায় দৌড়ে চইলা যায়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। সকালবেলা দেখবেন কুকুরের চক্ষু থেকে পানি পড়তে থাকে, ওই সময় কুকুরটাকে যখন মালিক লাথি মারে, কুকুরের লেজটাকে পেটের তলে দিয়া করুণ সুরে ডাক দিয়া বলে ঘেউ ঘেউ। মনে হয় যেন কুকুরটা বলতেছে, মালিক আমি তোমার ভালো কোনো খাবারের ভাগ নিলাম না গো মালিক, আমি তোমার বাড়ির কাটা কুটা খাইয়া বাঁচি, আর তোমার বাড়ির সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। মালিক তুমি আমাকে কোনো ভালো খাবার দাও না, এখন তুমি মারো। মালিক তুমি আমাকে মাইরো না। উচিত ছিল কুকুরটা মালিকের পাও পাশাইয়ে খামড়াইয়া দেওয়া। মালিক তাকে লাথি দেওয়ার পরে সে মালিককে কামড় দেয় না, বরঞ্চ সে কেমন যেন মাথাটাকে নিচু করে ঘেউ ঘেউ করে বলে, মালিক দয়া মায়া করে আমাকে মাফ করে দাও। বাজান গোটা দুনিয়ার সমস্ত মাখলুক বনিয়াদমের দাসত্ব করলো, কিন্তু কপাল পোড়া মানুষ আমরা এতটাই হতভাগা, এতটাই দুর্ভাগ্য, আমরা আমাদের মালিকের পরিচয় পাইলাম না, মালিকের দাসত্ব করলাম না। বাড়ির দরজায় আম গাছ লাগাইছেন, আম গাছটা যখন আম গাছে আর ফল দেয় না, এইটা এখন আর চলে না, আম গাছটারে কাইটা বাড়িতে লাকড়ি বানিয়ে ফেলান। বাজান ওইটা কোনো প্রয়োজন নাই, তাকে আপনি কাজে লাগাই দিলেন, লাকড়ি দিয়ে আপনি ভাত নেন দেয়া একটা কাজের ভিতরে তাকে লাগাইয়া দিলেন। আমার মালিকও আপনাকে আমাকে একটা উদ্দেশ্যে বানাইছে, সেই উদ্দেশ্যটা সবাই জোরে বলেন কি? জোরে কোন উদ্দেশ্য কি? একমাত্র মালিকের দাসত্ব করা। এখন আমরা যারা মালিকের দাসত্ব করলাম না, মালিকের ইবাদত করলাম না, মালিক আমাদের জন্য তৈরি করে রাখছে কিন্তু জাহান্নাম। কারণ আমার মালিক আমাকে নামাজও পায় নাই, আমাকে কোনো ইবাদতের মধ্যেই পায় নাই, মালিকের পরিচয় পাইলাম না, মালিককে চিনলাম না, মালিকের দাসত্ব করলাম না। আমি তো অকেজো, আপনি যেমনি ভাবে একটা গাছ, এটার কোনো প্রয়োজন নাই, আপনি কাইটা ভাত রাইন্দা ফেলাইলেন। আমার মালিকেরও যখন আপনি কোনো কাজে আসলেন না, নামাজে ডাকলো সেখানেও আপনি গায়রে হাজির, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি গায়রে হাজির। এখন আপনার মতো বান্দা দিয়া আমার মালিক কি করবে? আমার মালিক ডাক দিয়া বলতেছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি মানুষ দিয়া ওই জাহান্নাম নামক একটা চুলা বানাইছি, ওই জাহান্নামের চুলার ভিতরে আমি মানুষগুলোরে হাজালি হিসাবে ব্যবহার করব। রে মানুষ, তুই মানুষ হইয়া মালিক চিনলি না। আমার মালিক এই জন্য ডাক দিয়া বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেবখারা। বাজান মানুষের চাইতে বড় নেবখারা আমার কেউ হইতে পারে না। আপনি আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন, আমার মালিক আপনাকে আমাকে কিভাবে বানাইল। একটু নিজের দিকে তাকায় একটু ফিকির করেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, একটু আমার মালিকের সৃষ্টি নিয়ে গবেষণা করেন। বাজান এই মাহফিলে আসছেন আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য,
বাজান কানসুক কইরেন না, মালিকের পরিচয় নিয়ে বাড়িতে যান। এই মালিকের পরিচয় নিয়ে কবর পর্যন্ত কিন্তু যাওয়া লাগবে। বাজান মালিকের পরিচয় খোঁজার জন্য দূরে যাওয়ার দরকার নাই, একটু নিজের দিকে তাকান, দেখবেন মালিকের পরিচয় পাওয়া গেছে। বাজান আমার মালিক নিজে ডাক দিয়ে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মালিক ডাক দিয়া বলতেছে, হেরে বনি আদম, আমি তোদেরকে সৃষ্টি করলাম এক কাতরা নাপাক পানি দিয়া। এরে বনি আদম, তুই তোর অস্তিত্বকে ভুইলা গেলি। তুই এমন এক কাতরা নাপাক পানি ছিলি, আমশাজ, তাও আবার ভেজাইল্লা। এমন নাপাক পানি ছিলি যেটা সমাজের ভিতরে উল্লেখ করা যায় না, অনুল্লেখযোগ্য এক নাপাক পানি ছিলি। সেই নাপাক পানির থেকে আমি মালিক ওই নাপাক পানিকে রক্তে পরিণত করলাম। সেই রক্তকে আমি গোশতে রূপান্তরিত করলাম। সেই রক্তকে আমি হাড় বানাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড়ের সাথে আমি আবার গোশত লাগাইয়া দিলাম। বান্দাবান্দি, তুই এগুলা নিয়ে কেন ফিকির করস না? কিভাবে তোর অস্তিত্ব, কিভাবে তুই দুনিয়াতে আসলি? আজকে বড় নেতা হয়ে গেছ, আজকে বড় ক্ষমতাশীল হয়ে গেছ, আজকে দুনিয়ার বড় নেতা হইছ। এখন আর ধরাকে সরা জ্ঞান মনে করো না। আমি এখন লাট সাহেব, আমি এখন অমুক সাহেব, আমি এখন তমুক সাহেব, আমি এখন এমপি সাহেব, বিভিন্ন পদের মধ্যে পাইয়া গেছ। আমার মালিকরে বলছ, আমার মালিক তোরে কিভাবে বানাইলো একটু ফিকির করলি না? এরে এমপি, এরে মন্ত্রী, এরে ক্ষমতাশীল, তোর ক্ষমতা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত চক্ষু খোলা থাকবে ততক্ষণ। চক্ষু যেই দিন বন্ধ হয়ে যাবে তোর সমস্ত ক্ষমতা কিন্তু শেষ। ক্ষমতার দরজায় চিরতরে তালা লাগিয়া যাবে। একটা রাস্তার ফকির, ভাগ্যের গুণে সে ফকির। তুমি বড় মেয়া হইছ, ভাগ্যের গুণে তুমি বড় মেয়া হইছ। তোমাকেও আমার মালিক যেমনে সৃষ্টি করছে, রাস্তার ফকিরকেও কিন্তু একই ম্যাটেরিয়ালস, একই ভাবে তৈরি করছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাগ্যের বিনিময়ে তুমি আজকে বড় মেয়া লাট সাহেব, তুমি এখন আমার মাওলার বিরুদ্ধাচরণ করতে আসো। আর ভাগ্যের বিনিময়ে ও রাস্তার ফকির। ময়দানে মাহশারে কোনো ধনী আর ফকিরের তারতম্য থাকবে না। বাজান দেখেন, নিজের দিকে তাকান আর মাওলার পরিচয় বাহির করেন। আমার মালিক ওই হাড়ের সাথে গোশত লাগাইয়া দিলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই গোশত লাগানোর পর কত সুন্দর একটা আকৃতি তৈরি করলো। গোটা দুনিয়াতে আর কোন কারিগর আছে যে এরকম একটা আকৃতি তৈরি করতে পারবে? গোটা দুনিয়াতে আছে কেউ? বাজান, গোটা দুনিয়ার ভিতরে এরকম কোনো কারিগর নাই, এমন কোনো ক্ষমতাশীল লোক নাই যে এরকম একটা আকৃতির মতো লোক তৈরি করতে পারে। আমার মালিক ডাক দিয়া কফি আহসানি তাকওয়িম, বান্দা বান্দি, আমি তোকে কত সুন্দর একটা চেহারা দান করলাম। এখন তুই দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেছ, দুনিয়ার ভিতরে আসছ। তোর মার শরীরটাও দুর্বল, তুইও একেবারে শিশু। মাও দুর্বল, তুইও দুর্বল। মা ঘুমের ভিতরে, দেখবেন মানুষ ঘুমের ভিতরে মর্দমরা থাকে।
মার হাতটা এসে তোর মুখের উপরে পড়ল, তোর কোনো বলারও শক্তি নাই মা গো, তোমার হাতটা আমার মুখের উপরে পড়ছে, আমি মা মইরা যাই, দয়া করে মা একটু হাতটা সরাও। বাজান এটা বলারও কিন্তু শক্তি নাই, আবার তুমি নিজে হাতটা সরাই দিবা এইটারও কিন্তু তোমার শক্তি নাই। হাত সরাইতেও তুমি পারবা না, সেই শক্তিও তোমার ভিতরে নাই, আর তুমি বলতেও পারো না। সেখানেও আমার মালিক কুদরতিভাবে মায়ের হাতটাকে সরাইয়া দিল, তোমাকে বাঁচাইয়া দিল। বাজান আজ পর্যন্ত এরকম কোনো ইতিহাসে নাই মায়ের হাতের তলে পইরা সন্তান মারা গেছে, এমন কোনো ঘটনা কি দুনিয়ার ভিতরে ঘটছে নাকি? এরকম কোনো ঘটনা দুনিয়ার ভিতরে ঘটে নাই। বাজান তোমাকে আমাকে আমার মালিক কিভাবে সৃষ্টি করলো, এই সৃষ্টির দিকে যদি একটু গবেষণা করো, আমার মালিকের পরিচয় পাওয়া যাব। এখন দুনিয়ার ভিতরে ক্ষমতা পাইয়া এখন একটু নিজের পদ পদবি হইছে, পোস্ট পজিশন হইছে, এখন আমার মালিকরে বলছো আর মালিকরে মালিক হিসেবে ডাকতে চাও না, অথচ তোমাকে কিভাবে আমার মালিক তৈরি করলো তুমি সব ভুলিয়ে গেছো। বাজান যতই ক্ষমতাধর হও না কেন, আবার কিন্তু ওই মালিকের কাছে যাওয়া লাগবে। বাজান তুমি আর আমি চিন্তাও করি না, ফিকিরও করি না, তোমার আমার কোনো ফিকিরও নাই, চিন্তাও নাই। এই দুনিয়াতে করো কত বড় বড় ক্ষমতাশীল ছিল, তাদের দিকেও তাকায়া দেখেন, তারা কিন্তু কেউ নাই। এজন্য কবি বলেন হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান দুনিয়ার হাকিকত না জানার কারণে, না বোঝার কারণে আমরা আজকে বিভিন্নভাবে গাফেল। এই দুনিয়াতে সাদ্দাতও বড় ক্ষমতাশীল ছিল, ফেরাউনও বড় ক্ষমতাশীল ছিল, হামানও বড় ক্ষমতাশীল ছিল। আজকে তাকায়া দেখেন, সাদ্দাতও নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, এরা আর কখনো আসবে না। এই জন্য আমার বাজানদের বলবো, বাজান মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যান, কারণ কবরে কোনো পরিচয় চলবে না, কবরে কোনো পরিচয় কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। কবরের মাটিকে সাবধানে বলতেছে, রে কবরের মাটি সাবধান, খবরদার বেয়াদবি করিস না। কবরের মাটি জানো তোর গর্বের ভিতরে কাকে রাখা হইছে? তোর গর্বের ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহাউর স্ত্রীকে রাখা হইছে। কবরের মাটি সাবধান, বেয়াদবি করিস না, তোর গর্বের ভিতরে হযরত হাসান হুসাইনের মাকে রাখা হইছে। কবরের মাটি সাবধান, তোর গর্বের ভিতরে কাকে রাখছিস জানো? তোর গর্বের ভিতরে সরদার দু আলমের মেয়েকে রাখা হইছে। কবরের মাটি সাবধান, খবরদার বেয়াদবি করিস না। কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি আবু যরকে ডাক দিয়া বলে, রে আবু যর, আমি কবরের মাটি কে কার মেয়ে, কে কার স্ত্রী, কে কার সন্তান, এরকম কোন পরিচয় আমার কাছে কাজ হয় না। আবু যর আমি শুধু দেখি কার আমল ভালো,
কে নেক আমল নিয়ে আসছে, আমলে সলেহ করি আমার কাছে আসছে, সে আমার কাছে ভালো থাকবে। আর যার নেক আমল নাই, আমি কবর এত মারাত্মক হইয়া যায়, আমি কবর এমন জোরে চাপ মারি এক পাজরের হাড়গুলো আর এক পাজরের সাথে মিশে দেই, আমি কবরের সাথে কোনো খাতির নাই। এই জন্য আমার বাজানদের বলবো, বাজান মাওলার পাগল হন, তারপরে কবরে যান। আমার মালিকরা ভয় করেন, তারপরে মাওলার কবরে যান। পরিপূর্ণ ঈমান আনেন, তারপরে মাওলার কবরে যান। কবরে কোনো পরিচয় কাজ হবে না, কোনো দলের পরিচয়ও কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করে নেন। বাজান সবসময় এই খেয়ালে থাকবেন, আর সবসময় মাথাকে নিচু কইরা রাখবেন, দিলে দিলে খেয়াল করবেন, মাবুদ গো জিন্দিগিতে যত ভুল করছি, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। বাজান এই মাথাকে নিচু কইরা, নিজেকে ছোট মনে কইরা, ঈমানকে পরিপূর্ণ কইরা, তারপরে যদি মাওলার কবরে যাইতে পারি, কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার থেকে পরিপূর্ণ ঈমান গ্রহণ কইরা, দুনিয়ার থেকে আমার মাওলাকে ভয় করার মতো ভয় কইরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন।